এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম স্থানে রয়েছে আমাদের বাংলাদেশ সড়ক দুর্ঘটনায়। এখানে একটা সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডটাতে কিন্তু লেখা আছে সর্বোচ্চ গতিবেগ 40। আসলে এই সাইনবোর্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই সাইনবোর্ডগুলো কিন্তু আমাদের দেশে ততটা গুরুত্বপূর্ণ নেই, আর এই সাইনবোর্ডগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমাদের দেশে কিন্তু এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। আপনারা দেখবেন প্রত্যেকটা দিন কথা না কথা এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। এখন দেখেন এই কলা গাছের জন্য কিন্তু এই পাতাগুলোর জন্য কিন্তু দূর থেকে কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন এই সাইনবোর্ডটা এখানে কেন দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। ওই পাশে ক্যামেরা দেখাতে, ওই পাশে একটা বড় একটা মোড় আছে, এই মোড়টা দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনারা যারা চালক, যারা পথচারী, যারা বাইক চালায়, যারা গাড়ি চালায়, তাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য কিন্তু এই সাইনবোর্ডটা এখানে ব্যবহার করা হয়েছে। যে সামনে নিশ্চয়ই কোনো কিছু সমস্যা আছে, মোড় আছে বা আঁকাবাঁকা রাস্তা আছে, সেই জন্য কিন্তু এই সাইনবোর্ডগুলো এখানে ব্যবহার করা হয় এবং কি আমাদের যে পথচারী যারা আমরা তাদেরকে সাবধান করা হয়। কিন্তু আমাদের দেশে দেখবেন এই সাইনবোর্ডগুলোর কোনো গুরুত্ব নেই। এই সাইনবোর্ডগুলো বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে থাকে। অনেকে দেখা যায় যে এই সাইনবোর্ডগুলোর সাথে গাছপালা লাগায়, এইগুলো কিন্তু দূর থেকে কিন্তু দেখা যায় না। কাছে দাও তো আমাকে। এই গাছের যে কলা গাছের যে এই পাতাগুলো আছে, ডালগুলোর জন্য কিন্তু এটা কিন্তু দূর থেকে কিন্তু দেখা যায় না। কিন্তু যখন দূর থেকে দেখা যাবে তখন কিন্তু যে চালক ভাইরা আছে তারা কিন্তু সাবধান হবে। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম স্থানে রয়েছে আমাদের বাংলাদেশ সড়ক দুর্ঘটনায়। আর প্রতিদিন দেখবেন এই সড়ক দুর্ঘটনা হচ্ছে, আর এই সড়ক দুর্ঘটনা কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই সড়ক দুর্ঘটনা শুধু সরকারের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, আমাদেরকে প্রত্যেকটি এলাকা থেকে, প্রত্যেকটি জায়গা থেকে এগিয়ে আসতে হবে, আমরা যেন এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।